আপনার সমস্যার কথা সরকারকে কিভাবে জানাবেন অনলাইনে? পুরো ব্যাপারটা এবং পুরো পদ্ধতি আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। টোটাল ৩ টি পদ্ধতি আছে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার সমস্যা খুব সহজে সরকারের কাছে পৌঁছবে সেটাও আমরা বলব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি। যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা হলো cmo.wv.gov.in। এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিফ মিনিস্টার্স অফিস এবং যে ওয়েবসাইট এবং সরকারকে আপনার মানে সমস্যার কথা যেটা সেটা জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এক এক করে তাহলে পদ্ধতিগুলো বলে নেওয়া যাক। তো কিছুদিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম, সেখানে জানিয়েছিলাম সংক্ষেপে হেল্প ডেস্ক নম্বর কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে, তার সাথে ইমেল সাপোর্টও কিন্তু আছে এবং তার সাথে ওয়েবসাইট থেকেও আপনারা গ্রিভেন্সটা এখানে রেজ করতে পারেন। তো এক এক করে আসি। হেল্প ডেস্ক নম্বর, এই নম্বরে আপনাকে ফোন করতে হবে। এই নম্বরে ফোন করলে অটোমেটেড যে ভয়েস আছে সেই ভয়েস প্রথমে শোনা যাবে, তারপর কানেক্ট হবে এবং সেটা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি বলতে যদি যেসব এক্সিকিউটিভ ওখানে আছেন কাস্টমার কেয়ার, তো সেই এক্সিকিউটিভ ফাঁকা থাকলে তবেই হবে। এবং অনেক সময় কি হয়, টেকনিক্যাল ফল্টের জন্য কল কেটেও যায়, এটা হতেই পারে টেকনিক্যাল ফল্ট। তো এইসব সমস্যাগুলো হয়তো আশা করি ভবিষ্যতে সমাধান হয়ে যাবে। কমেন্টে জানাবেন কারা কারা হেল্প ডেস্ককে ফোন করে কথা হয়েছে এবং কমপ্লেন রেজ হয়েছে। তারপর আসে ইমেল সাপোর্ট। ইমেল অ্যাড্রেসটা কি? asap@wb.gov.in। তো এই ইমেলে আপনারা লিখতে পারেন আপনার যে সমস্যা সেটা, এবং তারপর প্রয়োজন মতো আপনারা কিন্তু এক্ষেত্রে রিপ্লাই পেতে পারেন। এটা গেল একটা। তো সব থেকে ইফেক্টিভ মনে হচ্ছে আমাদের, যে কারণ এখানেও আপনাদেরকে ওয়েট করতে হচ্ছে হেল্প ডেস্ককে ফোন করলেও, আর এখানে ইমেল সাপোর্টের জন্য কিন্তু আপনাকে ইমেল যখন আপনি পাঠাচ্ছেন তখন রিপ্লাই ব্যাক আসবে, তারপর কমপ্লেন লঞ্চ হবে, সেটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু সিটিজেন সার্ভিসের ক্ষেত্রে যে রেজ গ্রিভেন্স আছে, এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে যখনই ওটিপি দিয়ে লগ ইন করবেন, মানে মোবাইল নাম্বার যেটা দেবেন ক্যাপচা দিয়ে, তারপর যখন কন্টিনিউ টু ওটিপি করবেন, আপনার যে মোবাইল নাম্বারটা এন্টার করছেন সেখানে ওটিপি যাবে। তো মোবাইল নাম্বার ওটিপি যাওয়ার পর সেই ওটিপি আমরা এন্টার করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করছি। ভ্যালিডেটিং হবে ওটিপিটা। তো এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে থাকবে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, যেটা দিয়ে আপনি লগ ইনটা করলেন। তারপর এখানে নাম লিখতে হবে আপনার, মানে অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস। তারপর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস টাইপ, পোস্ট অফিস, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, জেন্ডার, এজ, ইমেল আইডি, অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, সোশ্যাল ক্যাটাগরি, তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এবং তারপর এখানে গ্রিভেন্স ডিটেলস। এখানে কিন্তু মনে রাখবেন যে 1000 ক্যারেক্টার লেখা যাবে। তো আপনি যে অভিযোগটা লিখছেন সেটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই এখানে অপশান আছে, দেখতে পাচ্ছেন। বাংলা করলে বাংলা করবেন, আর ইংরেজি হলে ইংরেজি করবেন, তারপর কিন্তু করবেন। এবং ভয়েসের সাপোর্টও আছে, ভয়েস ক্লিক করে আপনি বললেও কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এর সাথে কিন্তু রেলিভেন্ট ডকুমেন্ট আপলোড করতে ভুলবেন না। যে সাপোর্টেড এক্সটেনশনগুলো আছে সেটা হচ্ছে .jpg, .jpeg, .png or .pdf ফাইল। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 2 MB এবং ম্যাক্সিমাম 5টি ফাইল আপনারা আপলোড করতেন। প্রত্যেকটি ফাইলের সাইজ 2 MB যেন এক্সিড না করে। তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে যে রেজিস্টার্ড সাকসেসফুলি। এবার আপনি ট্র্যাক কিভাবে করবেন তাহলে দেখাই। ট্র্যাক করতে গেলে এখানে কিন্তু অপশান আছে, এই যে 3টে দাগ আছে এখানে যাবেন। 3টে দাগে যাওয়ার পর নো ইওর গ্রিভেন্সে যাবেন। এই জায়গাতে নো ইওর গ্রিভেন্স। আবার আপনাকে লগ ইন করতে হবে একদম মোবাইল নাম্বার দিয়ে, এবং তারপর যে ওটিপি যাবে ওটিপি দিয়ে। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আসবে যে আপনার স্ট্যাটাসটা কি বা অভিযোগ যেটা করেছেন। তো একটু ওয়েট করবেন, এবং দরকার হলে আপনারা ওই নম্বরেও কল করতে পারেন, সেখানে স্ট্যাটাস হয়তো তারা বলতে পারবে। এবং ইমেল, তাহলে ইমেল পদ্ধতি, মোবাইল নম্বর পদ্ধতি এবং ওয়েবসাইট পদ্ধতি, 3টে পদ্ধতি কিন্তু দেখানো হলো। এবং কিভাবে করবেন অ্যাকচুয়ালি ওয়েবসাইট পদ্ধতিতে দেখানো হলো করে, এবং বাকি পদ্ধতিগুলো তো আপনার নিজের ব্যাপার, করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু ওয়েবসাইট থেকে করাটা আমার মনে হয় যে ভালো হবে। এবং সঙ্গে সঙ্গে আপনার নম্বরটা পেয়ে যাচ্ছেন, কমপ্লেন আইডি বা যেটা গ্রিভেন্স আপনার জানাচ্ছেন সেটা সাপেক্ষে। তো এই হচ্ছে ব্যাপার। এর আগেও আমরা দেখেছি এরকম ধরনের পোর্টাল ছিল। তো নতুন সরকার আসার পর এই
কাজ কত দ্রুত গতিতে হয় সেটাই আমরা এখন দেখব এবং খুব শীঘ্রই হবে বলে আমরা আশাবাদী। কমেন্টে জানান যে আপনারা এটা অভিযোগ জানিয়েছেন কিনা এবং কোন বিষয়ে অভিযোগ জানিয়েছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। এই পোর্টালে আপনারা নিজের বিভিন্ন ধরনের অভিযোগ জানাতে পারেন। অনেকেই রিক্রুটমেন্ট রিলেটেড যে অভিযোগ সেটাও জানাতে হয়তো পারেন এবং তার সাথে ট্রান্সফার রিলেটেড অনেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকা বা আদার্স যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও অনেক দূরে আছেন, বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে। তো সেই অভিযোগগুলোও কিন্তু এখানে জানাতে পারেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ দেখার জন্য। মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।